হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমি চিকেন এগ মোগলাই তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখি চিকেন এগ মোগলাই করতে কি কি লাগছে এবং কিভাবে করছি। যেহেতু আমি 4টি মোগলাই বানাবো, তো সেই পরিমাণ ময়দা নিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে লবণ এবং হালকা পরিমাণে চিনি দিয়ে খামিরটা করে রেখে দিয়েছিলাম রেস্টে। চিকেন এগ মোগলাই করার জন্য আমি একটি চিকেনের ব্রেস্টের অংশ নিয়ে সকল প্রকার স্পাইসি দিয়ে কুকড করে নিয়ে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, আর 2টি ডিম ফেটিয়ে নিয়েছি হালকা লবণ দিয়ে। আর মরিচের পরিমাণটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীরকম ঝাল খাবেন সেই পরিমাণে। এখন আমি হালকা তেল দিয়ে একটি রুটি বেলে নিব ফার্স্টেই। আর রুটিটি হবে একদম পাতলা, সাধারণত যে আমরা রুটি খেয়ে থাকি তার থেকেও একেবারে পাতলা করে রুটিটা বেলে নিব। আর যেহেতু এটা ময়দা রুটি, কাজে পাতলা করে তেল দিয়ে রুটি বেললে রুটিটি ফেটে বা ছিঁড়ে যাবে না, খুবই সুন্দর করেই বেলা যায়। তো একদম পাতলা করে খুব বড় সাইজের একটি রুটি নিব। বড় সাইজ বলতে আপনি যে সাইজের মোগলাই বানাতে চাবেন সেই সাইজের করে বেলে নেবেন। যত বড় রুটি করবেন তত বড় মোগলাই হবে, এটাই স্বাভাবিক। তো আমি পাতলা করে একটি রুটি বেলে নিলাম। এখন এর উপরে কিছুটা ডিম দিয়ে দিব এবং ডিমটা দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিব সম্পূর্ণ রুটির মধ্যে, ভালো করে যেন চারপাশে ডিমটি লেগে যায়। তারপর তার উপরে দিয়ে দিব আমি সেই চিকেনের কিমা, এবং চিকেনের কিমাটাও আপনি আপনার উপরে ডিপেন্ড করবে কি পরিমাণে দিবেন। যত বেশি পরিমাণে দিবেন তত টেস্টটা হয়। আর তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আর কাঁচামরিচটা ফার্স্টে আমি বলেছিলাম যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণে দিবেন। আর আমার এই কাঁচামরিচটা একটু স্পাইসি বেশি, তারপরেও আমি একটু বেশি দিয়েছি কারণ মোগলাই আমাদের কাছে একটু ঝাল হলে বেশি মজা হয়। এখন চারপাশ থেকে মোগলাইয়ের যে বাজগুলি দেওয়া হয় যেভাবে সেম সেভাবে আমি চারপাশ থেকে বাজটা দিয়ে নিব এবং আঙ্গুল দিয়ে প্রত্যেকটা বাজের মুখে চেপে চেপে দিব যেন জয়েন্টটা ছুটে না যায় তেলে দিলে। কারণ জয়েন্ট যদি ভালোভাবে না হয় তাহলে তেলে দেওয়ার পর ছুটে যাবে। আর এদিকে আমি আগের থেকে পরিমাণ মতো তেল দিয়ে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য। অলরেডি তেলটি গরম হয়ে গিয়েছে, কাজী মোগলাইটি আমি দিয়ে দিলাম। এখন মোগলাইটিকে লো ফ্লেমে রেখে এপিট ওপিট ভালো করে উল্টিয়ে ভেজে নিতে হবে। মোগলাই ভাজার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যেন একদমই লো ফ্লেমে থাকে, না হয় ভিতরের যে ডিম সেটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর চিকেনটা তো আগে থেকেই কুকড করা, কাজে সমস্যা নাই, কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ডিম সেটা কাঁচা থাকলে খেতে ভাল লাগবে না। পেঁয়াজের প্রবলেম হয় না, কিন্তু ডিমটা কাঁচা থাকলে মজা লাগবে না। তো এক এক করে আমি সবগুলি মোগলাই তৈরি করে নিয়ে অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা, মানে দুপুরের দিকে তো বেশ বৃষ্টি হয়েছে আর আমাদের মোহাম্মদপুর এলাকায়, আর বিকালবেলা থেকেই মেঘলা মেঘলা আকাশ। কাজে এই মেঘলা মেঘলা দিনে এই ধরনের মোগলাই পুরি, ডাল পুরি, আলু পুরি এগুলি আসলে খেতে ভালোই লাগে সন্ধ্যার নাস্তায়। আর এই জন্যেই ভাবলাম যে আজকে মোগলাইটা তৈরি করি। আমাদের এলাকায় অবশ্য একটা হোটেলে এই মোগলাইটা কিনতে পাওয়া যায়। তো হঠাৎ আমি প্রায় কিনে নিয়ে আসি। হঠাৎ করে একদিন স্পন্দনের আব্বু বলতেছে যে এটা মরা মুরগির মাংস দেয় কি না, এটা শোনার পর থেকে আর কিনে আনি না। সেই জন্যেই কিন্তু আজকে এই মোগলাইটা বাসায় তৈরি করা। তো আমার সবগুলি মোগলাই অলরেডি বানানো শেষ। এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি পরিবেশনের জন্য, এবং কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে। অবশ্য আমি 4টের মধ্যে 3টে মোগলাই ভেজেছি, কারণ 4টে মোগলাই খাওয়া হবে না, সেই জন্যে দেখি যে পরিমাণে বেশি হয়ে যাচ্ছে। যেহেতু আমরা 4 জন, তাই 3টি মোগলাই করেছি আর একটি ফ্রোজেন করে রেখে দিব। এই মোগলাইগুলি আপনি যে কোনো পলিতে রেপ করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তারপরে যখন খাবেন তখন আবার বেজে নিলেই হয়। বাসায় তৈরি করা খাবারের তো আসলে তুলনাই হয় না। এখন আমি এটি টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। স্পন্দন স্মিতা অবশ্য ডাইনিংয়ে অপেক্ষা করছে মোগলাইয়ের জন্যে। দেখেই মনে হচ্ছে যে কতটা জুসি এবং কতটা ইয়াম্মি হয়েছে। এই যে ভিতরটা দেখেন সম্পূর্ণ কি সুন্দরভাবে ফ্রাই হয়েছে। আপনারা এইভাবে আমার মতো করে খাবেন এবং বাচ্চাদেরকে করে দিবেন, দেখবেন যে অনেক টেস্ট এবং বাচ্চারা খুব মজা করে খাবে।